ওয়েট লস জার্নিতে আমার সবথেকে পছন্দের একটা সালাদ, আর এই সালাদটা কিন্তু আমি প্রায় সময় খেয়ে থাকি। দেখা যায় ডিনারেও খেয়ে থাকি, অনেক সময় হচ্ছে লাঞ্চেও খেয়ে থাকি। তো যারা লো কার্ব ডায়েট করে ওজন কমাচ্ছ তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটা রেসিপি। তো প্রথমেই চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিলাম, সাথে দিলাম লেবুর রস অল্প পরিমাণে, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু দিয়ে দিলাম পাপরিকা পাউডার আর ভেজে রাখা শুকনো মরিচ, সাথে একটু জিরা, আর দিয়ে দিলাম ঘি। তো ঘিটা দেওয়াতে কিন্তু হচ্ছে চিকেনটা একেবারে ময়শ্চারাইজ থাকবে, মানে ভেতর থেকে একেবারে ড্রাই হয়ে যাবে না। তো খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর মেইন জিনিস লবণ, যেটা দিতে ভুলেই গিয়েছিলাম। তো লবণও সামান্য পরিমাণে দিয়ে খুব মাখিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। এরপর ভেতরে একটু মরিচ দিয়ে দিলাম সাজানোর জন্য, আর একটু যাতে ঝাল ঝাল একটা সুন্দর ফ্লেভার আসে, কারণ ইদানিং খুবই ঝাল খাবার খেতে ইচ্ছা করে, কেন আমি একদমই জানি না। তো নিয়ে নিয়েছি TQIU ব্র্যান্ডের একটা এয়ার ফ্রায়ার। এই এয়ার ফ্রায়ারটাতেই আজকে আমি হচ্ছে এটাকে এয়ার ফ্রাই করে নিব। তো একটু আমি ট্রাই করেছি এখানে 200 ডিগ্রিতে প্রায় 15 মিনিটের জন্য দিয়েছিলাম, তবে 12 মিনিটেই হয়ে গিয়েছিল। তো বেশি ডিগ্রিতে দিয়েছি কারণ ভেতরটা যাতে ড্রাই না হয়ে যায়। তো যাই হোক, এদিকে চলে আসলাম শসা কাটতে। তো শসাটাকে আমি একটু নুডলসের মতো আর কি চিকন চিকন লম্বা করতে চাচ্ছি। তবে হচ্ছে যেহেতু আমার কাছে সেই মেশিনটা নাই, যার জন্য আমি কাঁটা চামচের সাহায্যে করছি। তো কাঁটা চামচ দিয়ে এভাবে করে নিলাম। তারপর হচ্ছে যেটা দিয়ে হচ্ছে খোসা ছিলতে হয়, পিলার আর কি, সেটা দিয়ে আমি খুব ভালোভাবে শসাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিলাম। এবার ভেতরে দিয়ে দিলাম গাজর। তো গাজরগুলোকেও আমি পাতলা করে কেটে দিলাম, আর খুবই সামান্য পরিমাণ গাজর দিয়েছি কারণ গরমকালের গাজরটা খেতে খুবই বাজে লাগে। এবার একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর গোল গোল করে হচ্ছে পেঁয়াজ দিলাম। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিলাম হচ্ছে গ্রিক ইয়োগার্ট, তার ভেতর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম কেটে রাখা শসা, তারপর পেঁয়াজ, দিয়ে দিব গাজর। তোমরা চাইলে এর ভেতরে টমেটো আরও অনেক কিছু ইউজ করতে পারো, কাঁচামরিচও দিলাম ঝালের জন্য। তো সব কিছু দিয়ে ওপর থেকে একটু লেবুর রসটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে আরেকটু গ্রিক ইয়োগার্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। তো সব কিছু দিয়ে খুব ভালো করে একটু টাইম নিয়ে মেখে নিতে হবে। আর গ্রিক ইয়োগার্টটা কি, এটা অনেকেই জিজ্ঞেস করো, এটা হচ্ছে যেই টক দইটা আমরা খেয়ে থাকি সেটা একেবারে খুব ভালোভাবে, যতটা ভালোভাবে আর কি পানি ঝরিয়ে নেওয়া যায় সেটা। তো যাদের PCOS আছে তারা কিন্তু এমনি নর্মাল ইয়োগার্টটা খেতে পারে না, সেক্ষেত্রে কিন্তু তারা চাইলে হচ্ছে গ্রিক ইয়োগার্টটা খেতে পারে। এবার এদিকে চিকেনটাও কিন্তু একেবারে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। ওপরটা একটু পোড়া পোড়া হয়েছে, আর ভেতরটা কিন্তু খুবই সফট আর জুসি ছিল, যেহেতু আমি 200 ডিগ্রি সেলসিয়াসে করেছি কম সময়ে। তো ভেতরটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছিল। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটা না ওয়েট লস জার্নিতে, মানে ওয়েট লস করতে খুবই সাহায্য করে, কারণ ডায়েটে যদি হাই প্রোটিন খাবারটা খাওয়া হয় অথবা প্রোটিনের পরিমাণটা যদি ঠিকমতো রাখা হয়, তখন কিন্তু খাবারের ক্রেভিংটা অনেক কম হয়ে যায়। আর ডায়েটে থাকলে অবশ্যই পানিটা ঠিকমতো খেতে হবে, নাহলে কিন্তু অতিরিক্ত উল্টাপাল্টা খাবারের ক্রেভিং হয়। তো এইটা হচ্ছে আমার আজকের ডিনার ছিল। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানিও। আর সবাই অনেক ভালো থেকো, টাটা।